বাউলিয়াবাদ আইডিয়াল হাই স্কুল কর্তৃক আয়োজিত এই সুন্দর নবীন বরণ অনুষ্ঠানের মধ্যমণি আমাদের বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব আহমেদ আলী স্যার, উপস্থিত অত্র বিদ্যালয়ের বিভাগ শাখার সম্মানিত শিপ কোঅর্ডিনেটর জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম স্যার, উপস্থিত প্রভাতী শাখার শিপ কোঅর্ডিনেটর জনাব হামিদা আক্তার ম্যাম, উপস্থিত 1994 সাল থেকে অদ্যাবধি কাজ করা প্রতিষ্ঠাকালীন শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, বিভিন্ন সিনিয়র শিক্ষকবৃন্দ, সহকারী শিক্ষক মণ্ডলী এবং আজকের এই অনুষ্ঠান যাদের উদ্দেশ্যে আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা নতুন নবীন ধরনের যে মূল আমাদের আদরের ছোট্ট শিশুরা এবং সম্মানিত অভিভাবক অভিভাবিকা, সবাইকে বাউনিয়াবাদ আইডিয়াল হাই স্কুলের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। নবীনবরণ অনুষ্ঠান আজকে এত সুন্দর করে প্রথম আমাদের বিদ্যালয়ে আয়োজন করেছে, এই জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে আমি আমার পক্ষ থেকে যারা এই আয়োজন করেছেন তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং যারা নিরলসভাবে পরিশ্রম করেছেন এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করার জন্য সহযোগিতা করেছেন, সবাইকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রিয় শিক্ষার্থীরা, আমার দু একটি কথা শুনবে। তোমরা যদি কথা বলো তাহলে কথা বলতে মন চাবে? একদম চুপ, একদম চুপ। আমরা বিদ্যালয়ে কেন আসি? আমরা বিদ্যালয়ে আসি কি জন্য? শেখার জন্য। কি জন্য? আর আনন্দ করার জন্য। বই পড়ার পাশাপাশি আনন্দ করার জন্য বিদ্যালয়ে আসি। কিন্তু আমরা তো মানুষ, তাই না? মানুষ হলে কিছু দায়িত্ব থাকে না? মানুষ হলে কিছু দায়িত্ব থাকে। যেমন আজকে তোমরা ছোট, তোমরা পড়াশোনা করে এক এক বছর এক একটা ক্লাস পেরিয়ে তারপর বড় মানুষ হবে আমাদের মতো। কিন্তু শুরুতেই যদি তোমরা সুন্দরভাবে বেড়ে না ওঠো, সুন্দর চিন্তা না করো, সুন্দর কিছু না কাজ করো, তাহলে কিন্তু ভালো মানুষ হওয়া যাবে না, বড় মানুষ হওয়া যাবে না, শ্রদ্ধার মানুষ হওয়া যাবে না। যাবে? তাহলে আমাদের কি করতে হবে? সব ভালোগুলোকে অর্জন করতে হবে, সব সুন্দরগুলোকে অর্জন করতে হবে, সব মানবতার গুণাবলী অর্জন করতে হবে। আমরা কি মারামারি করব? আমরা কি ঝগড়া করব? আমরা কি গালি দিব? আমরা এগুলো করবো না, এগুলো পচা কাজ, তাই না? আমরা বিদ্যালয়ে এসেছি কিভাবে? সবার সাথে বন্ধুত্ব করার জন্য, সবার সাথে সুন্দর ব্যবহার করার জন্য, সবাইকে নিয়ে সুখে দুঃখে পাশাপাশি এক একটা ক্লাস পেরিয়ে আলোকিত মানুষ হব, ভালো আদর্শ মানুষ হব, তাই না? তাহলে ভালো মানুষ হতে হলে 3টা গুণ লাগে। কয়টা গুণ? একটা হলো এই মাথার মধ্যে অনেক জ্ঞান নিতে হবে, আর এই জ্ঞান নিতে হলে আমাদের প্রচুর বই পড়তে হবে, প্রচুর লেখালেখি করতে হবে। আমরা পারবো না? হ্যাঁ, আমরা অনেক বই পড়তে পারবো, মজা করে বই পড়বো। বই পড়তে অনেক ভালো লাগে আমার, তোমাদের লাগে? ঠিক আছে, আমরা অনেক বই পড়বো। আর কি? আরেকটা হলো মানুষকে, দেশকে ভালোবাসা। 3টা কাজ বলেছি না? একটা হলো জ্ঞান অর্জন করা বই পড়ে, আরেকটা হলো মানুষকে, দেশকে ভালোবাসা। আমরা কি আমাদের দেশকে ভালোবাসি? কত ভালোবাসি? অনেক। আমাদের এই দেশটাকে সারা বিশ্বের বুকে
এক নম্বরে নিয়ে যাব কারা? আমরা। সেজন্য আমাদেরকে কি অনেক ভালো কাজ, অনেক ভালো মানুষ হতে হবে। আর 3 নাম্বার কাজ, আমরা যত বড় হব তত সুন্দর সুন্দর কাজ শিখব। যদি সার্টিফিকেট পাই, পড়ালেখা অনেক করি, কিন্তু কাজ করতে পারি না, তাহলে কি আমাদের দেশ উন্নতি করতে পারবো? মা বাবাকে বড় হয়ে খাওয়াতে পড়াতে পারবো? তাহলে আমাদের কি করতে হবে? পড়াশোনার পাশাপাশি অনেক অনেক ভালো কাজ শিখতে হবে, যেমন কম্পিউটার শিখতে হবে, তারপর কি অনেক অফিসে কাজ করার জন্য, ব্যবসা বাণিজ্য করার জন্য, তারপরে মিল ফ্যাক্টরি করার জন্য, বিমান তৈরি করার জন্য, পাইলট হওয়ার জন্য কি করতে হবে? শিখতে হবে, প্রশিক্ষণ নিতে হবে। আমরা বড় হয়ে অনেক কাজ শিখতে পারবো তো? হ্যাঁ, যদি আমরা এই 3টা কাজ করি তাহলে অনেক বড় হতে পারবো। আর বিদ্যালয়ের কিছু কাজ আছে, ছোট্ট করে বলি। এই যে আমাদের বিদ্যালয় আঙিনায় কত সুন্দর দেখা যায়, পরিষ্কার পরিচ্ছন্ন, এটা করার জন্য কাদের দায়িত্ব? আমাদের। স্কুলকে সুন্দর রাখার জন্য, স্কুলকে পরিষ্কার রাখার কাজ কাদের? আমাদের কাজটা আমরা যদি ভালো করে করি তাহলে স্কুল সুন্দর থাকবে না? আমরা ক্যান্টিন থেকে খাবার কিনলাম, সেই খাবারের প্যাকেট যেখানে সেখানে ফেলবো না, ওই যে আশেপাশে ডাস্টবিন আছে খুঁজে সেখানে ফেলতে হবে। থুতু, কাশি, কাপ যেখানে সেখানে ফেলবো। তারপরে বাথরুম ব্যবহারের পরে বাথরুমে পানি ঢেলে দিতে হবে, কারণ আমার পরে কেউ গেলে সে যাতে পরিচ্ছন্ন পরিষ্কার বাথরুম পায়, তাই না? আমি ব্যবহার করি, নোংরা পরিষ্কার আমার করা দরকার, তাই না? আর স্কুলকে ভালোবাসতে হবে, কারো বই খাতা চুরি করা যাবে না, কারো পানি না বলে পানির পট কিংবা বোতল নিয়ে খাওয়া যাবে না। বলতে হবে, বান্ধবী বন্ধুকে বলতে হবে যে আমি একটু পানি খেতে চাই, তোমার বোতলটাকে একটু দিবে, তখন সে দিলে তখন খেতে হবে। কারো বই খাতা রাবার পেন্সিল দরকার, অন্যের ব্যাগে হাত দেওয়া যাবে না, বলে হাত দিলে কি হয়? মানুষে খারাপ বলে না, বলবে না যে চুরি করে নিয়েছে? এই জন্য কি করতে হবে? কারো ব্যাগে হাত দিতে হলে বলে নিতে হবে যার ব্যাগ তাকে, যে আমি তোমার ব্যাগ থেকে একটা খাতা নেই, একটা পেন্সিল নেই, কলম নেই। ও যদি বলে হ্যাঁ নাও, তাহলে নিতে হবে, না বললে নেওয়া যাবে না। অন্যের অধিকার নষ্ট করা যাবে না, আমরা খুব ভালো বুঝি। আর প্রতিদিন স্কুলে আসতে হবে। প্রতিদিন স্কুলে না আসলে পড়া থেকে পিছিয়ে যাব, জ্ঞান থেকে পিছিয়ে যাব। তাহলে কি বড় ভালো জ্ঞানী মানুষ হতে পারবো না। আর স্কুলের সব শিক্ষকদেরকে, শিক্ষিকাদের কি করতে হবে? শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে, তাদের কথা মেনে চলতে হবে। টিচাররা যা বলেন, বাবা মার মতো ভালো কথা বলেন, ভালো কাজ করতে বলেন, তাদের কথা শুনবো না। আর প্রতিদিন হোমওয়ার্ক করে আনতে হবে, প্রতিদিনের কাজ প্রতিদিন করে আসতে হবে। তারপরে বাড়িতে গিয়ে বাবা মার কথা শুনতে হবে, বাবা মা যেভাবে পড়তে বলে সেভাবে পড়তে হবে। আশা করি স্কুল তোমাদের ভালো লাগবে, এই বিদ্যালয়ে অনেক আনন্দের হবে, অনেক সার্থক হবে তোমাদের জীবন। তোমাদের অনেক অনেক আদর, অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন, এবং মহান আল্লাহ পাকের কাছে তোমাদের দীর্ঘ হায়াত এবং সফলতা চেয়ে, সুখী সমৃদ্ধ জীবন চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।